আজ পুরুলিয়ার গেঙ্গাড়া হাই স্কুল ময়দানে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে কিন্তু নির্বাচনী প্রচার সারবেন। বিশেষ চপারে করে আসবেন তিনি। এই সবার পাশেই যে ময়দান রয়েছে সেই ময়দানে বিশেষ চপারে করে নামবেন এবং তারপরে তিনি সভাস্থলে আসবেন। ইতিমধ্যেই কিন্তু তাদের বিজেপির যে কর্মী সমর্থকরা তাদের কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু সভাস্থলে প্রবেশ করেছে এবং তারা কি বলছে সরাসরি তাদের সাথে কথা বলার চেষ্টা করবে। আমরা এইখানে এসেছি, খুব খুশি হয়েছি। সকাল 7টা থেকে মোদী সরকারের জন্য অপেক্ষা করছি কি আসবে বলবে। আমাদের পুরুলিয়াতে এবার মোদী সরকারই জিতবে, এইবারে মোদী সরকারই হবে পুরুলিয়াতে, পশ্চিমবঙ্গে 100% আছি। আমরা অনেকক্ষণ ধরে মোদী সরকারের ওয়েট করছি এবং আমরা ইচ্ছা যে মোদী সরকার এসে নিয়ে আমাদেরকে আরও বেশি উত্তেজিত করুক আর আমাদের মধ্যে আরও বেশি দেশপ্রেম জাগ্রত করুক। আমরা চাই পশ্চিমবঙ্গকে পুনরায় বিজেপির রাজত্বে পরিণত করা। যেহেতু আমরা খুব পিছিয়ে পড়ে আছি, 34 বছর বাম রাজত্বতে আমাদেরকে ভিখারি করে রেখেছিল। দিদি এসে 13 বছরে বাটি ধরিয়ে দিয়েছে দুয়ারে ভিখারি। এই ভিখারির তকমার থেকে যাতে আমরা উপরে উঠতে পারি। আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে সব থেকে দেহাড়ি মজদুরের 1 নম্বর দেশ। যত সবাই যাচ্ছে বাইরে কাজ করতে, আজ যার মা বুড়িয়ে গেছে, যার মা মারা গেল, তার ছেলে বাড়ি ফিরে আসে নাই। এই জিনিসগুলো আমরা দেখেছি। 1956 সালে যখন পুরুলিয়া বিহারে ছিল, 1956 সালে যখন বেঙ্গলে আসে পুরুলিয়া, আমাদের সাব ডিভিশন ছিল ধানবাদ। আজ ধানবাদকে দেখুন, আজ পুরুলিয়া ডিস্ট্রিক্ট টাউনকে দেখুন। আজ ধানবাদে আমাদের পুরুলিয়া ছেলেরা কাজ করতে যাচ্ছে। একেবারে তাদের যে কর্মী সমর্থকরা জানাচ্ছেন যে তারা একেবারে সাত সকাল থেকে কিন্তু প্রধানমন্ত্রী কি বার্তা দেয় সেই বার্তা শোনার জন্য কিন্তু তারা একেবারে সেই দিকেই নজর রেখেছে। একেবারে বলা যেতে পারে ইতিমধ্যেই কিন্তু এই সবাই চরম উন্মাদনার সৃষ্টি হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।